বৌদি, আমরা চলে গেলে তোমার খুব ফাঁকা ফাঁকা লাগবে বলো? তা তো লাগবেই, তবে তোমরা এতদিন পর সুখের মুখ দেখেছো, আমার জন্য ভেবো না, তোমরা নতুন করে জীবন শুরু করো। তোমাকে ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না বৌদি। যে একই কথা রায়, এতদিন কত কষ্ট করেছো আর আজকে তার ফল পাচ্ছ। তুমি একদম ভেবো না বৌদি, কৃষাণ অফিসে চলে গেলে আমি রোজ তোমার কাছে চলে আসবো। নাও, একটু খেয়ে নাও। রাই, তোমার দাদা কিছু খেয়েছে? হুম, নতুন জামাই, শ্বশুর বাড়ির জামাই আদর তো আর জুটলো না। মা বাড়ি রুটি সাটিয়ে দাও। আচ্ছা বেলুদা, কোটটা কবে খুলবে গো? কোট কোট খুললেই যেন তুই ছাড়া পেয়ে যাবি, তারপর সোজা ছুট যাবি রে। টগর, কলি, চম্পা, যেখানে যাবো সেখানেই চলবে বুঝলে। একই বৌদি, এরকম করো না, খেয়ে নাও। জানো বৌদি, আমি যখন পরীক্ষায় খারাপ নম্বর পেতাম, বাড়ির সবাই আমায় বকতো, কিন্তু দাদা বলতো জিততে হলে শুধু চেষ্টা করতে হয়। আমি তো এখনো চেষ্টা করছি, শুধু আমি কেন, বর্দি মেজদি, হতে পারে ওরা শ্বশুর বাড়িতে আছে, ছর্দিও নিজের বাড়িতে চলে যাবে, তবু আমরা সবাই নিজেদের জায়গা থেকে নিজেদের সাধ্যমতো চেষ্টা করছি তাতে যাতে তাড়াতাড়ি ফিরে আসে, কারণ আমরা দাদাকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। বাবা মা জেঠি খুব কষ্ট করে আমাদের বড় করেছে, অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে তুমি হেরে যেও না। বরং চেষ্টা করো, আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব, আমাদের জিততে হবে, যেভাবে হোক আমাদের জিততে হবে। আরে খুব মস্তি হচ্ছে, সরকারের অন্ন ধ্বংস করছিস আর এখানে বসে বসে গুলতানি মারছিস। থালাগুলো দে। বাস সরকার জন্য বাপ, কি তরুদ মুশকে চেয়ার কার হয়েছে দেখছো? কি রে, যেটা বলছিস সেটা কি শুনতে পাচ্ছিস না? দাদা
নতুন বর এখনো মুখে কিছু তোলেনি। নিন দাদা, খেতে নেই। খেতে নেই বললে হবে দাদা, শুধু শুধু পেট মেরে কি লাভ? খেয়ে আচ্ছা হাবিলদার ভাই, তুমি বিয়ে করেছো? হ্যাঁ জঘন্য। এসব আমার পাপ, আমার পাপের শাস্তি পাচ্ছি আমি। কিন্তু মা, বাবা, জুনি ওরা তো কিছু করেনি, তবে ওরা এত কষ্ট কেন পাচ্ছে? বৌদিমণি, আজ রান্নাঘর থেকে একেবারে ঝলমল করছে। কতদিন পরে রান্নাঘরে এলে বলো তো? বৌদিমণি, আজকে না খুব ভালো ভালো বাজার করেছি, বুঝেছি তো? এই দেখো, বাজার দর কিন্তু আগুন একদম। আমি এক কাজ করি, আমি ওই দিদিমণিকে ডেকে দিচ্ছি, দুজনে মিলে জমিয়ে রান্না করো। সবাই যে কেন তোমার মতো হয় না? কি যে বলো বৌদিমণি, আমি তো এই বাড়ির কাজের লোক, বলো। কেন এভাবে বলছো নিতাইদা? মানুষের মনটাই হলো তার আসল পরিচয়, আর সেই মন থেকে যখন মুখোশটা খসে পড়ে তখন চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যায়। বৌদিমণি, আজকে বলো তো কি কি রান্না করবে তুমি? আজকে নিতাই, কি ব্যাপার? তোমার কোনো কাজকর্ম নেই? সকাল থেকে বাজে গল্পে মেতে রয়েছো। বৌদিমণি, আমি একদম ভুলেই গেছি, ছোট দাদা আমায় জুস দিতে বলেছিল। এত রেগে যাবে না আমার উপর, তাড়াতাড়ি দাও। নিতাই, অন্য একটা জুস বানিয়ে দাও, ময়ূকের ঘরে পৌঁছে দিয়ে এসো। আর শোনো, এই বাড়িতে কি রান্না হবে সেটা ভাবার জন্য অন্য লোক আছে, আর এই বাড়ির কর্ত্রী হচ্ছে সুতপা। কি রান্না হবে, কি কাজকর্ম হবে, সে সবই সে ঠিক করবে। তার কথা মেনেই সকলকে চলতে হবে। আর যার সেটা পছন্দ না, সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি অফিস চললে যে? হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি কারণ এটা খুব দরকারি কাজ আছে অফিসে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, এখন তুমি শয়নে স্বপনে সবসময় কাজই করছো। আমার মনে হয় কি জানো তো, খুব তাড়াতাড়ি অধিকারী গ্রুপের নাম বিজনেস ওয়ার্ল্ডে বড় বড় অক্ষরে লেখা হবে। তবে কি জানো তো চন্দ্রা, বেল পাকলে কাকের কি? একটা ছোট্ট ইনফরমেশন আমার মনে হয় তোমার কাছে নেই। নট এ প্রবলেম, আমি তোমায় দিয়ে দিচ্ছি। কাক একমাত্র পাখি যে নিজের কথা ভাবলেও অন্যের ক্ষতি করে না, পারলে উপকারী করে। তাই বলছি? বাকিস বললে, নাহলে জানতেই পারতাম না। না খেয়ে বেরোচ্ছ নাকি? দাঁড়াও, আমি তোমার খাবারটা নিয়ে আসি। না না, তারা আছে তো, আমি আসি। তারা? কিসের তারা? মানে কেন এত তারা? তোমার বিশেষ কোনো কাজ? তুমি কি ভাবো এই রাজেশ্বরীর চোখে তুমি ধুলো দেবে? ফোনে এত ফিস করে কথা, রাত বিরেতে হুট করে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়া, এসবের মানে কি আমি বুঝি না চন্দ্রা? বেরোচ্ছ? তুমি কিছু বলবে? হ্যাঁ, ডক্টর শতপথী কালকে যাওয়ার সময় বাই বলে গেছেন, তোমাকে খুঁজছিলেন। ও বাহ, চমৎকার। খুব ভালো লাগছে জানো তো তোমাদের দুজনকে একসঙ্গে দেখে। এই যে তোমরা দুজনেই সবকিছু ভুলে, বাহ। ওই যে কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আরো একটা কথা আছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে শ্রীকৃষ্ণের
শত সহস্র গোপিনী ছিলেন। উমা দেখেছো মেয়েটা কিরকম না খেয়ে চলে গেল, এতবার করে বললাম শুনলোই না। খায়নি চন্দ্রা? না খেলো না, কি করবে বলো তো? খাবারটা প্যাক করে পাঠিয়ে দেবে নাকি অফিসে? দেখো আবার রুদ্র জানতে পারলে। মীরামা, মীরামা! দুজনেই পাকা খেলোয়াড়। এ বলে আমায় দেখ, তো এ বলে আমায়। কথা ছিল তোমার সঙ্গে। বলো, শুনছি। আমি জানি যে আমাদের নার্সিংহোমের কেসটার সঙ্গে সন্দীপদা যেভাবে জড়িয়ে গেছে সেটাও দুর্ভাগ্য, ইটস আ ফ্যাক্ট, দুর্ভাগ্য সেটা। কিন্তু কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটার জন্য সন্দীপটা খানিকটা দায়ী। অপর্ণা, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, আই নো, কিন্তু ও খানিকটা দায়ী। এগুলো তো আমাদের সবারই জানা, পুরনো কথা তুলে কি লাভ বলো? সবটা আমরা জানি না। দেখো, আমার বাবাও তো জড়িত এই কেসটার সঙ্গে, মানে সন্দীপদার ব্যাপারটায়। সেই জন্য ময়ূক, টুইমা, মা সবাই তোমার কোঅপারেশন চায়। তুমি আমার কোঅপারেশন? কিসের কোঅপারেশন? চুপ করে আছো কেন? বলো, তোমার পরিবার আমার কাছ থেকে আর কি কোঅপারেশন আশা করে সৈকত? এক্সকিউজ মি, মিস্টার দুবের সাথে আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, উনি আপনার জন্য অপেক্ষা করছেন, প্লিজ। থ্যাংক ইউ। আমিও তো তাই বলছিলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হ্যালো স্যার। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। চা কফি কি নেবে বলো? সরি, তুমি বলে ফেললাম। নট এ প্রবলেম স্যার, নট এ প্রবলেম। না, থ্যাংক ইউ সো মাচ, আমি কিছু খাবো না। তুমি তো আমার মেয়ের মতো। হ্যাঁ, তুমি আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ। গুড, ভেরি গুড। দেখো, সাফল্যের সিঁড়িটা সবাই দেখতে পায়, কিন্তু ওই সিঁড়ি বেয়ে উঠতে কজন সাহস করে? মানি ইজ হানি। কি ঠিক বলছি? জানি না স্যার, আমার মা কিন্তু অন্য কথা বলেন। কি বলেন তোমার মা? আমার মা বলেন মানুষের জীবনের কর্মটাই তার ধর্ম। হাসছেন? দেখো, আরে কর্ম মানে তো হলো কাজ, সে তো ওয়ার্কারদের কাজ। তুমি তো ওদের কাজের পরিচালনা করবে। আরে তুমি যদি স্বপ্নের ক্যানভাসটা বড় করে দেখতে না পারো, তাহলে কিন্তু সাফল্যের সিঁড়িটা ছোঁয়া যায় না, তাই তো? এক্স্যাক্টলি, দ্যাটস লাইক এ ব্রেভ গার্ল। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু বিজনেসে কথায় আসি। ইয়েস স্যার। দেখো, আমার সবকিছুই ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ইনফ্যাক্ট আমি কলকাতায় নতুন। আচ্ছা। কলকাতায় এসে আমি যে কটা কোম্পানির খোঁজ করেছি, তাতে অধিকারী গ্রুপ হলো একটা, আর সেই গ্রুপের
প্রমিসিং ইয়াং লেডি হচ্ছে মিস চন্দ্রা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আই ফিল সো ফ্ল্যাটার্ড। এই অল্প বয়সে তুমি বিজনেস ওয়ার্ল্ডে নিজেকে প্রমাণ করে দিয়েছো। দেখো, তোমার অ্যাবিলিটি আর আমার বুদ্ধি যদি একসঙ্গে কাজ করে, ওয়েল, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু স্যার এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমাদের কোম্পানিকে সফল করে তুলতেই হবে। কে ঠিক তো? ইয়েস। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন একসঙ্গে কাজ শুরু করতে পারি? শুরু করে দেওয়া উচিত আমাদের কাজ। হ্যাঁ স্যার, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। হ্যাঁ বলো। স্যার, কোনোভাবেই আমি অধিকারী গ্রুপ অফ কোম্পানিজ আমি ছাড়তে পারবো না স্যার। গুড, ভেরি গুড। না না, তোমাকে তো ওখানে কাজ করতেই হবে। ইনফ্যাক্ট তোমার ওখানে কাজ করাটা আমাদের প্রজেক্টের পক্ষে খুব প্রয়োজন। প্রয়োজন? দেখো, বিজনেস ওয়ার্ল্ডে চেস খেলা তো চলতেই থাকে। মানে খুব সোজা। তা আজ তুমি যে কোম্পানিতে জাস্ট একজন স্টাফ হয়ে আছো, কে বলতে পারে হয়তো কাল তুমি শুধু সে কোম্পানি কেন, আরো অনেকগুলো কোম্পানির ওনার হবে। সেটা কি করে হবে? আমি তোমাকে আগেই বলেছি, তুমি আমার মেয়ের মতো, কিন্তু বিচক্ষণতায়, যোগ্যতায় তুমি আমার সমান। তোমার কিন্তু আমার এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতেই হবে। আমি তোমাকে হেল্প করব। Yes, sir. Yes. All the best. Thank you, sir. দেখো অপর্ণা, আমি জানি যে সন্দীপদা নিরপরাধ, আমার তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু ঘটনাটা অনিচ্ছাকৃতভাবে হলেও ওর হাত দিয়ে ঘটেছে, এটা তো সত্যি। দেখো, বাইরে থেকে তোমরা সবাই মেনে নিলেও আমি কিন্তু এই ব্যাপারে নিশ্চিত যে এই পুরো ঘটনাটায় দাদা শুধুমাত্র পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? কিন্তু সবাই তো বলছে যে সন্দীপদা। আমি জুঁইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই কটা দিন দাদাকে কিভাবে ট্যাপ করা হয়েছিল তুমি ভাবতে পারবে না। আর কে ট্যাপ করেছিল তুমি জানো? কে ট্যাপ করেছিল? গজেন। আর ওই লোকটার সঙ্গে যে তোমার বাবার কতটা শত্রুতা সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে বলে দিতে হবে না। গজেন ট্যাপ করেছিল? হ্যাঁ। দাদা কি দোষ করেছে বলতে পারো? কেন বারবার দাদাকে শিখণ্ডী হিসেবে দাঁড় করানো হয় কেন? অপর্ণা, যাই হোক না কেন, সন্দীপদার হাতে যে ছেলেটা আজকে আহত হয়েছে সে এখন ডেথ বেডে। সৈকত, এটা কিন্তু কোর্টরুম নয়, এটা আমাদের বেডরুম। এখানে বিশ্বাস আর ভালোবাসাটাই শেষ কথা। আর আমার সঙ্গে আমার দাদার সম্পর্ক কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। আমি জানি সেটা, কিন্তু কোর্ট প্রমাণ চাই। হ্যাঁ, সেই জন্যই তো সবাই উঠে পড়ে লেগেছে আমার দাদার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। তুমি কেন একটা কথা বুঝতে পারছো না যে সন্দীপদারই ঘটনার প্রমাণ আছে, সাক্ষী আছে অপর্ণা, ঘটনাটা সবাই জানে। বাহ, অপূর্ব। আমি সত্যি কোনোদিন আশা করিনি যে তোমার মুখ থেকে আমাকে এই কথাগুলো শুনতে হবে। ঠিক আছে, এইবারের ঘটনায় নয় আমার দাদার দোষ আমি মেনে নিলাম, কিন্তু গতবার নার্সিংহোমের ঘটনায় দাদা কোনো দোষ না করে জেল খেটেছিল। আমার একটা কথা বলতে পারো সৈকত? নার্সিংহোমের ঘটনায় যদি বাবাই দায়ী হবেন তাহলে বাবা কেন জেলে যাবেন না বলতে পারো? অপর্ণা!